কষ্টের গল্প শোনাতে এসেছি। সরকার এসআইআর ফেসআইআর চালু করেছে, প্রবলেমে পড়েছি আমি। কারণ আমার কাজের দিদি 3 দিনের ছুটি নিয়ে বাড়ি গেছে, তার দেশের বাড়ি গেছে। আমি সব কাজ করতে পারি, আমি সব কাজ বলতে পারবো না, রান্না করতে পারি কিন্তু বাসন মাজতে পারি না। এমনিতেই আমি একটা কুটকুটে মানুষ, আমার সব কিছুই একদম নিট অ্যান্ড ক্লিন চাই। তারপর আমি প্রচুর রান্না করতে পারি, ভালোবাসি, এত রান্না করে ফেলি, দিয়ে করে এত বাসন জমা করি। সেগুলো তো আগে নিচে ধুতাম না, তাই কষ্ট মনে হতো না। 3 দিন দিদি বাড়ি গেছে, আমার হাতের ছাল চামড়া মনে হচ্ছে যেন সব উঠে গেল। এমনিতেই আমি সারাদিন প্রচুর জল ঘাটি। আমার মতো পিটপিটে মানুষ দুনিয়ায় একটা নেই। আমি যদি একটা ডিম ফাটাই, ডিমটা ধরার সময় হাত ধোবো, ডিম ফাটিয়ে হাত দেবো, একটা খুন্তি ধরে এখান থেকে এখানে রাখলে হাত ধোবো, একটা ফ্রিজ খুললে আমি নিজের হাতটা ধুই। আমি যেখানে হাত দেই তার আগে তারপর আমি হাত ধুই। এটা আমার অভ্যাস, জন্মগত অভ্যাস। আমি ছিল না, এটা এখন হয়ে গেছে। প্রচণ্ড পিটপিটে মানুষ, তারপরে এখন 3 দিন ধরে আমি এত বাসন মাজছি, মানে আমি কি কষ্টে আছি। আগে তো রান্না করতাম, এত বাসন পড়তো, সব দিদি এসে সকালে মাজতো, কিছু মনে হতো না। এখন নিজের কষ্ট লাগছে 3 দিনের চক্করে। আমি এমন একটা মানুষ যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে যে ট্যাপটা থাকে, ট্যাপটাকে ভালো করে জল দিয়ে চান করাই। আমি এইরকম একটা মানুষ। এখন আমি সারাদিন বাসন মেজেই যাচ্ছি। এখন বাজে 3টে। আমি জাস্ট খেয়ে এত বাসন জমা হয়েছিল, সব মেজে আসলাম। আমার যদি পুরো বডি দেখা হয় না, সব থেকে বেশি ফর্সা যদি হয় সেটা হাত হবে। কারণ এমনিতেই সারাদিন জল ঘাটতাম ওই খুঁতখুঁতে রোগের জন্য। আর এখন 3 দিন দিদি আসেনি, তার জন্য আমাকে বাসন মাজতে হচ্ছে, তার জন্য আরও হাত